ফাঁসি দেওয়ার বিধাননগরের দুই বেসরকারি হোটেলে দেদার দেহ ব্যবসা চলছে। ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়কের লিখিত অভিযোগ থেকে জানা যাচ্ছে তেমনটাই। শুধু বিজেপি বিধায়ক নন, স্থানীয় মানুষরাও জানাচ্ছেন হোটেলগুলিতে শুরু হওয়া এই চক্রের জেরে এলাকার পাশ দিয়ে যেতে রীতিমতো লজ্জা লাগছে তাদের। ওদেরও তো বাড়িতে ছেলে মেয়েরা আছে, সেখানে ওরাও হয়তো বাইরে যায়, গিয়ে দেখে, আলোচনা করে, শোনে, বাড়িতে এসে বলে, তখন খুব লজ্জিত লাগে নিজেকে মা হয়ে, যে না ছি এসব ব্যাপার এখানেও একটা ছোট্ট একটা গ্রাম, এখানেও হচ্ছে এই গ্রামে। বিধাননগরে সুরক্ষা বলতে কিছু নেই, কেননা আশেপাশে সব বড় বড় হোটেল হচ্ছে। এখানে এটা কি হোটেলের পরিবেশই না, অথচ এত হোটেল হয়ে যাচ্ছে, দিনের পর দিন হোটেল হচ্ছে। আর হোটেলগুলোতে মানে কি বলবো, এত নোংরা কাজকর্ম হচ্ছে, মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে, মানে দেহ ব্যবসা হচ্ছে, বিচ্ছিরি বিচ্ছিরি কাজ হচ্ছে। আমাদের বাড়িতেও ঘরেও ইয়ং ছেলে মেয়েরা আছে। তারাই বিধায়ককে বিষয়টি জানান। তাদের অভিযোগ, প্রশাসন বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অসামাজিক কাজ রোধে কোনো ভূমিকাই নেই প্রশাসনের। বিষয়টি তারা বিধায়ক দুর্গা মুর্মুকে জানালে তিনি দার্জিলিং জেলার পুলিশ সুপার, শিলিগুড়ি এসটিও, পুলিশ কমিশনারেটের কাছে দায়ের করেন লিখিত অভিযোগ। এসপিকে যাতে এখানকার কড়া পদক্ষেপ নেওয়া হয়, এ ধরনের যাতে নারী সুরক্ষা এখানে তারা যাতে ইমিডিয়েটলি পদক্ষেপ গ্রহণ করে সেই সমস্ত এই ধরনের ব্যবসা যাতে না হয়, এটা আমরা সেই চিঠির মাধ্যমে আমরা এখানে কমিশনারেট থেকে, সেটা দেহ ব্যবসা, তরুণীদেরকে নিয়ে সেখানে দেহ ব্যবসা হচ্ছে। এই আমরাকে অনেক কবার মহিলারা তারা ভয় পাচ্ছে, অভিযোগ করেছে। তো সেই জায়গাটায় নারী সুরক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজন, যাতে প্রশাসনিক এই পদক্ষেপ অতি শীঘ্রই যাতে সেই কড়া ব্যবস্থা নেয়। এরা সম্পূর্ণভাবে এদের সঙ্গে জড়িত এবং এই প্রশাসনিক নেতা যা বলছে, তৃণমূল নেতারা যেটা বলছে সেটা করতে বাধ্য। অর্থাৎ তাদের নিজের একটা অশোক স্তম্ভ থাকতে একটা পুলিশ তার নিজের অভিজ্ঞতায় যোগ্যতা পাওয়া, সেটা তারা দেখাতে পারছে না। অন্যদিকে এই বিষয়ে বিধাননগরের তৃণমূল নেতা তথা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান পীযূষ সিং জানান, এই চক্র আগে কাজ করতো না, যদিও তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান এমনটাই। বিধাননগরে এরকম কিন্তু ছিল না। বিগত কয়েকটা বছর যাবৎ বিধাননগরে পাশাপাশি দুটো রিসোর্ট আছে, একটা হোটেল আছে, এগুলো খুললো কিন্তু দেহ ব্যবসা চলছে। এটা বিধাননগরের লজ্জা। আর প্রশাসন কেন নিশ্চুপ হয়ে বসে আছে আমি এটা বুঝতে পারছি না। অভিযোগ, যখন তখন বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঢোকে এইসব হোটেলে, গাড়িতে করে বিভিন্ন মহিলাদের নিয়ে আসা হয়, তারপর তাদেরকে লিপ্ত করা হয় দেহ ব্যবসার কাজে। এমন অসামাজিক চক্র চালানোর মাথাকে হোটেলগুলি বা কার আশীর্বাদের হাত মাথার উপর নিয়ে এই চক্র চালাচ্ছে? এই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন মত স্থানীয়দের। যদিও এই চক্রে অভিযুক্ত এক হোটেলের মালিক বলেন, এমন কোনো অসামাজিক কাজ তার হোটেলে হয় না, সরকারি নিয়ম মেনেই হোটেল চালান তিনি। যেটা করেছেন সেটা কমপ্লিটলি বেসলেস অ্যালিগেশন, সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত নেই। আমাদের এখানে রুম আছে, রুম টোটাল নিয়ম আইন কানুন, গভর্নমেন্ট রেগুলেশন, হোটেল অ্যাসোসিয়েশনের যা নিয়ম কানুন আছে সব কিছু ফলো করে দেওয়া হয়। তবে দার্জিলিংয়ের পুলিশ সুপার জানান, এরকম ঘটনা ঘটে থাকলে তা বরদাস্ত করা হবে না। অভিযোগ যে পেয়েছি আমরা এটা ইনকোয়ারি দেখছি, যদি সত্যি হয়ে থেকেছে এরকম তো আমরা একদম অ্যালাউ করবো না, হতে দেবো না এখানে, ঠিক আছে? তো লিগ্যালি কোনো প্রসিডিওর করা, মানে আপনারা লিগ্যাল কোনো অ্যাকশন নেবেন? লিগ্যাল অ্যাকশন যে আমাদের আইন মধ্যে আছে ওটাই নিতে হবে। কে সত্যি কে মিথ্যা, যে মহিলাদের দেহ ব্যবসার কাজে লিপ্ত করা হচ্ছে এতে তাদের সম্মতি আছে কি? এই অসামাজিক কাজ হোটেলের মধ্যে চালানোর অনুমতি বা দিচ্ছে কে? জাতীয় সড়কের উপর অবস্থিত হোটেলে বহুদিন ধরে চলা এই চক্রের অভিযোগ প্রশাসনের চোখে পড়েনি কেন? নাকি এই বিষয়টিতে নজর দিতেই চায়নি প্রশাসন? আরজিকর কাণ্ডের পর যখন নারী নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, এই আবহে এমন আরও অসামাজিক চক্রের অভিযোগে বিরোধীরা এমন অনেক প্রশ্নই তুলে দিয়ে গেল। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।